নায়ক নায়ক আপনি নায়ক বলেছেন। মান্না ভাইয়ের আগে আমি যদি নায়ক হিসাবে চিন্তা করি, মান্না ভাইয়ের পরে রিয়াজের আগে আসবে চঞ্চল চৌধুরী। না, এখানে পচন ধরা বা বৈরিতার কিছু নাই, এখানে হচ্ছে সবাই একযোগে কাজ করতে হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যদি বলি, আমি নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। এখানে একটি জিনিস আমার বলার আছে যে আসলে আমি সবসময়ই বাংলা নাটককে একটা আপার জায়গায় দেখার ইচ্ছে আমার সবসময় ছিল। ভালো নাটক হবে, টেলিভিশনে ভালো নাটকের চর্চা হবে, বিকজ বিদেশি সংস্কৃতি যদি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, আমরা যদি তাদের থেকে পিছিয়ে যাই আমাদের কাজে, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির জন্য এটা অনেক হুমকি স্বরূপ। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে, সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। আচ্ছা আচ্ছা, মানে রিটার্ন ব্যাক বা অন্য না, রিটার্ন ব্যাক আসলে কোনো না কোনোভাবে চ্যানেল থেকে আমার হয়েই যেত। হয়তো কিছু কিছু ক্ষেত্রে লসও হয়েছে, কিছু ক্ষেত্রে সমান সমান হয়েছে। আর নাটকে অ্যাকচুয়ালি লাভ ওরকমও হয় না। সংস্কৃতিটাকে ধরে রাখা, ইন্ডাস্ট্রিতে মধ্যে নিজের বিচরণতা বাড়ানো, এই জন্যই আমি কাজ করেছি বেসিক। কিন্তু বলা হয় যে আপনার ভার্সেটাইল মিডিয়া এবং আপনি বেশ আলস্যই করেছেন যে ফিল্মে আসার ব্যাপারে একটু দেরি হয়েছে। আপনি যেটা শুরুর দিকে হয়তো মানে এতদিনে হয়তো 12 বছরের একটা ইন্ডাস্ট্রি যদি অনেকগুলো ছবি ইনভেস্ট করতে পারতেন, আমাদের ইন্ডাস্ট্রির একটু ঘুরে দেওয়ার একটা ব্যবস্থা ছিল। এটা কি কোনোরকম? ট্রু। আসলে আমি খুব কনফিউজ ছিলাম আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যদি বলি, আমি নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। চলচ্চিত্রের দিকে সেভাবে নজর দেওয়া হয় না, বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না, ইন্ডাস্ট্রিটাকে নারিশ করা হয় না। সেটাকে বাজেট না ডিস্ট্রিবিউশন না আর্টিস্ট লেভেল থেকে, এভরি লেভেলে, ইন এভরি লেভেল, বাজেট, প্রযোজক, পরিচালক, আর্টিস্ট, মেকআপ ম্যান, প্রোডাকশন ম্যানেজার, লাইটম্যান, লাইট ক্রু, এভরি লেভেলে এখানে কোনো রকম জাস্টিস করা হয় না। এই জায়গাটাতে আমার খুব আক্ষেপ ছিল। এই জন্য এই ভিড়ের মধ্যে আমি ঢুকতে চেতাম না। আমি একটু ক্লিয়ার, একটু গোছালো টাইপের কাজ করতে পছন্দ করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। আপনি হয়তো জানেন যে ভার্সেটাইল মিডিয়া বা আমরা যে কাজই করি বা করছি, আমরা পরিষ্কারভাবে কাজ করি, আমরা ওপেনলি কথা বলে কাজ করি। আমরা আজ একটা বলবো, কালকে আরেকটা বলবো, সেই ধরনের নীতিতে বিশ্বাস করি না। আর একটা জিনিস আমার কাছে খুব মুখ্য, সেটা হচ্ছে শিক্ষা। আচ্ছা, যেখানে শিক্ষা নাই সেখানে আমি নাই। শিক্ষিত মানুষ ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। অশিক্ষিত দিয়ে শুধু গন্ধই ছড়ানো সম্ভব, পরিষ্কার কাজ করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ওই সময় কি এফডিসি বা এফডিসি ঘরানার যে সব সংগঠনগুলো, তাদের প্রতি এক ধরনের অনীহা বা তাদের আচরণের সাথে আপনি একটু দ্বিমত বা দ্বিধায় ছিলেন কিনা? মানে একটু দূরত্ব দেখা গিয়েছে সবসময় আশরাফ আদনান বা ভার্সেটাইল মিডিয়ার সাথে এফডিসি ঘরানার পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আর্টিস্ট শিল্পী সমিতি, এদের সবার সাথে আমার সবসময় একটা ভালো রিলেশন মেনটেন করে আমি চলছি। তাদের সাথে বাৎসরিক পিকনিক বলেন বা বিভিন্ন প্রোগ্রাম, 15ই আগস্টের প্রোগ্রাম, সব কিছুতে আমার পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমি সবসময়ই করেছি। কিন্তু সরি টু সে, তাদের সাথে সামাজিকভাবে আমার মেলামেশা করা হয়ে ওঠেনি। আচ্ছা, এই জায়গা থেকে আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছেন সবসময়। আচ্ছা আচ্ছা। কারণ কি? কারণ কিছু নিয়ন্ত্রিত মানুষ দ্বারা ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা ঠিক না। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, সবাইকে সমান প্ল্যাটফর্ম দিতে হবে, সবাই সেটার দাবিদার। আজ ইউটিউবের যুগে বা 3 বছর 4 বছর 5 বছর আগের ইউটিউবের যুগে যে যেভাবে পারছে যা ইচ্ছে কথা বলছে, এই জিনিসগুলো না আমার সাথে যায় না। একদমই, সে বিষয়ে একটু বিস্তারিত আসবো পরে। কিন্তু তার আগে জানতে চাই যে
আপনি প্রায় 1.5 যুগের উপরে ইন্ডাস্ট্রি এন্ডোর্স করেছেন, কিন্তু বলা হয় যে নাটক বলি বা ফিল্মে বলি খুব বেশি ভ্যালুয়েবল বা বাজারে বিক্রি করার মতো তারকা তৈরি করা হয়নি। নাটকেও হাতে গোনা 2-3 জন, সিনেমায় তো এক সাকিবের পরে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ব্যর্থতা, এই দায়টা কার? এই ব্যর্থতা, এই দায়টা আমাদের। আমরা যারা ছবি নির্মাণ করি বা নাটক নির্মাণ করি, আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে। কারণ ভালো কনসেপ্টের নাটক হলে ইউটিউবে ভালো ভিউ হচ্ছে। আমি দেখছি, যদিও আমি ইউটিউব বেস নাটক কখনো বানাইনি। হ্যাঁ, আমি আসলে ব্যাপারে অত পরিপক্কও না, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ আমি এটাকে একটু ফলো করার চেষ্টা করছি। লাস্ট 3-4 মাস 5 মাস ধরে আমি দেখছি ভালো কন্টেন্টের কাজ হলে মানুষ দেখছে। সো এখন নাটকের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে নতুন মেয়েদেরকে নিয়ে এগিয়ে আসার সুযোগ আছে। আর ইন টার্মস অফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সাকিবময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন, সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল, উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না। উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন। অনন্ত জলিল, জায়েদ খান, রোশন, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের যা নেই তাই বলতে চাচ্ছেন? অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। কয়েকদিন আগেই একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলো করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, কি হলো না হলো নিয়ে আলোচনা হচ্ছে, খুবই বিব্রতকর কিছু আলোচনা, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? তাদেরকে গ্রুম হতে হবে, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইন্ডাস্ট্রিটাকে ওন করতে হবে। ইন্ডাস্ট্রি ভালো করতে গেলে কি করতে হবে সেটাকে আগে জানতে হবে। তো সেক্ষেত্রে ধরেন এই যে পচন ধরায় বলি, এই শিল্পী সমিতি বা পরিচালক সমিতির এই ধরনের পচন ধরাটা কি পারস্পরিক সম্পর্কের বৈরিতার কারণে হয়েছে কিনা? না, এখানে পচন ধরা বা বৈরিতার কিছু নাই। এখানে হচ্ছে সবাই একযোগে কাজ করতে হবে, সবার একটা জায়গায় আসতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিটার জন্য দয়া করে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বের কাছে একটি ভালো জায়গায় আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে নিতে সক্ষম। আমাদের সেই গুণী পরিচালক আছে, গুণী আর্টিস্ট আছে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াই না কেন? আচ্ছা, আমার একটা ছবি 2024-এ যাবে, কুরবানি ঈদের পরে যাবে 24-এ। 2025-এ 4টা ছবি যাব, 4টা ছবি তো 2টা ঈদে রিলিজ দেওয়া যাবে না, 2টা অন্য সময় রিলিজ দেব। ফাইন, মানে প্রশ্নটা মূল কারণ যে ঈদ ছাড়া অন্য সময়ের বাজারটা তৈরি করাটা খুব জরুরি কিনা? অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হলগুলাকে রেডি করা, হলগুলা ঠিকঠাক করা এবং ই টিকিটিংয়ের আওতায় আনা এবং হলের প্রজেকশন ব্যবস্থাগুলো সংস্কার করা এবং অনলাইনে এটা ডিস্ট্রিবিউশন করা, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে শুনতেছি। কবে প্লিজ? আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছি বললে ভুল হবে। আমি এটা নিয়ে সবার সঙ্গে কথা বলতেছি, এটা নিয়ে কাজ শুরু করব আমরা ইনশাল্লাহ খুব দ্রুত। আমি চেষ্টা করছি, আমার দিক থেকে সর্বোচ্চ এফোর্ট থাকবে। সাধারণ ভাই, আপনি হিমেল আশরাফ ছাড়া 3 জন আপনার প্রিয় পরিচালকের নাম বলতে হবে, শাকিব খান ছাড়া 3 জন প্রিয় নায়কের নাম বলতে হবে। বাংলাদেশের পরিচালক? অবশ্যই বাংলাদেশের, যার কাজ ভালো লাগে। যার কাজ ভালো লাগে, আচ্ছা। হিমেল আশরাফ ছাড়া? হ্যাঁ, দীপন ফাইন, ওর কাজ আমার ভালো লাগে। রায়হান রাফি ঠিকঠাক বানায় একদম। আমার মনে হয় অংশু ইজ বেটার ডিরেক্টর।
তিনজনই খুব গুণী। তিনজনকে আপনি কাজের দিক বিবেচনা করে বলেছেন? হ্যাঁ, একদমই কাজের দিকে। আর যদি ব্যক্তিত্বের দিক বিবেচনা করে তিনজন পরিচালকের নাম বলতে পারেন? পরিচালকের ব্যক্তিত্ব নিয়ে আমরা থাকুক না, কাজের সাথে এত পরিচালকের সাথে আমি মিশি নাই। না না দীপু, এত পরিচালকের সাথে আমি মিশি নাই যে এত পরিচালকের ব্যক্তিত্ব নিয়ে আমি কমেন্টস করতে পারবো না। আর পরিচালকরা নায়িকাদের সাথে প্রেম করবে, এগুলো ভালো লাগে। আই অ্যাকসেপ্টেড, বলেই তো ভিউ বাণিজ্যটা আমরা আমি বললাম। তারপর না, পরিচালকরা একটু আবেগী হয়, এটা নাই বলে হয়েছে। খুব পরিচালক থাকা উচিত, কিন্তু আমি মনে করি হ্যাঁ, ব্যক্তিত্ব আর প্রেম কিন্তু ব্যক্তিত্ব প্রেম আলাদা জিনিস। প্রেম আলাদা জিনিস। আমি বলছি ব্যক্তিত্ব, যেমন আমরা যে দুজনের নাম উচ্চারণ করলাম, শ্রদ্ধার সঙ্গে বলছি যে মালেক আফসারি এবং দেলোয়ার জাহান ঝন্টু ভাই, মানে ব্যক্তিত্ব যদি না থাকে আপনার, তিনজনের ভিতরে রাখলেন না, আমরা দুজনের নাম আমরা যে আলোচনা করলাম আর কি, ব্যক্তিত্ব যদি না থাকে তাহলে আপনার কাজের ক্ষেত্রে প্রেম তৈরি হবে না, প্রেম ফুটে উঠবে না, আপনার মানুষের কাছে আপনি সেভাবে পৌঁছাতে পারবেন না। আপনি যত বড় লেজেন্ডারি হন, মানুষ আপনাকে মনে রাখবে না। হ্যাঁ, তো সেই জন্য আমরা ব্যক্তিত্বটা ইম্পর্টেন্ট কাজের পাশাপাশি। একদমই। সো সেকেন্ড প্রশ্ন, শাকিব খান ছাড়া তিনজন প্রিয় অভিনেতার নাম চলচ্চিত্রে। মান্না ভাই। প্রয়াতের দিকে চলে যাচ্ছে। মান্না ভাই একজনের রাখবো, প্রয়াত। আচ্ছা, উনি তো মারা গিয়েছেন, কিন্তু উনি আমার একজন প্রিয় নায়ক ছিলেন, সবার প্রিয়, সবার ভাই। খুব ভাবছে, খুবই কষ্টকর ব্যাপার। রিয়াজ, মান্না ভাই, রিয়াজ ভাই, তারপরে আর কাউরে পাইতেছি না। বিগ স্টেটমেন্ট যে আর কাউকে আশাদ আদনান খুঁজে পাচ্ছে না। নায়ক আসবে। নায়ক, আপনি নায়ক বলেছেন? নায়ক মান্না ভাইয়ের আগে আমি যদি নায়ক হিসাবে চিন্তা করি, মান্না ভাইয়ের পরে রিয়াজের আগে আসবে চঞ্চল চৌধুরী।